বিপদ কখনো বলে কয়ে আসে না, তাই না? তো ওই দিন আমাদের সাথে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। চলুন ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে যাক। এটা গত রবিবারের একটা ক্লিপ ছিল, তখন সম্ভবত রাত্র 9:45 বাজে। তো বরাবরের মতোই হচ্ছে সাজেলের বাবা ওই দিন হচ্ছে রবিবার একটু তাড়াতাড়ি চলে আসে কাজে থেকে। তো আসার সময় মানে আমাদের নিচের গ্যারেজে দেখতেছিল যে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া। তো সে হচ্ছে আমাদের মানে যে আরেকজন প্রতিবেশী ছিল আমাদের নিচের ফ্ল্যাটে যে থাকে, ওনাকে যে নক করলো, কারণ নিচের গ্যারেজ থেকে হচ্ছে ধোঁয়া বের হচ্ছিল। আর উনি পরে যে দেখলো যে ওনার যে নিচে গোডাউনটা আছে সেখানে হচ্ছে আগুন লেগে গিয়েছে। তো উনি প্রথমে হচ্ছে যে গ্যাসগুলি থাকে আগুন নিভানো, সেটা দিয়ে অনেক মানে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই নিভাতে পারিনি। পরে হচ্ছে আমাদের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, উনি হচ্ছে ফায়ার সার্ভিসে ফোন দেয়। তারপরে তো এই তো ফায়ার সার্ভিসের লোক এসে হচ্ছে আগুন নিভায়। খুব বেশি আগুন যে লেগেছে তা কিন্তু নয়, কিন্তু তারা হচ্ছে এসে এটাকে একদম প্রপারভাবে 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে শুধু ধোঁয়াগুলি বের করতে। আগুন নিভাতে বেশি টাইম লাগেনি, শুধু ধোঁয়াগুলি একদম মানে যাতে অক্সিজেনের কোনো সমস্যা না হয় সেই অনুযায়ী হচ্ছে ধোঁয়াগুলি বের করেছে একদম বাতাস দিয়ে। আর দেখলেন তো কত টিম আসছে, কম হলেও 50 জনের একটা টিম আসছে, পুলিশ বলেন, তারপরে হচ্ছে হসপিটাল থেকে লোক আসছে অ্যাম্বুলেন্স দিয়ে, যদি কারোর শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এদিকে যে এমপি ছিল উনিও আসছে। তো খুবই একটা মানে একটা ভয়ের একটা সময় ছিল। তো আমরা তো বাসায় ছিলাম, সাজেল হচ্ছে পুরো একটা গন্ধ পাচ্ছিল। আমরা যেহেতু আমাদের বাসার মানে রুমের একটা অন্য সাইডে ছিলাম, তো ওই পর্যন্ত গন্ধটা তত আসতেছিল না, যেহেতু ঠান্ডা ছিল। তো চারোদিকে হচ্ছে আমরা জানলা লাগিয়ে দিয়েছিলাম, হালকা হালকা গন্ধ আসতেছিল। তো প্রতিদিনের মতো যদি সাজেলের বাবা 10টায় আসতো তাহলে আল্লাহ জানে যে মানে ভালো জানে যে কি হতো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওই দিন হয়তো তাড়াতাড়ি সেই জন্যই চলে আসছে। তো যখন ফায়ার সার্ভিসের লোক আসছে তখন মানে বলেছে যে উপরে যদি কোনো মানুষ থাকে তাদের তাড়াতাড়ি করে বের হতে। তো আমরা হচ্ছে খুব তাড়াহুড়া করে যে যা পড়াছিলাম সেগুলি পরেই হচ্ছে বের হয়ে গেছিলাম ঠান্ডার মধ্যে নিচে। আর ধোঁয়ায় হচ্ছে বের হতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তো পুলিশরা বারবার বারণ করতেছিল। তো 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা পরে হচ্ছে ধোঁয়াটা পুরো বের হয়েছে, যাতে অক্সিজেন লেভেলটা চেক করেছে যাতে কেউ কোনো সমস্যা না হয়, সেই পরিমাণ অক্সিজেন লেভেল দিয়ে তারপরে হচ্ছে আমরা উপরে উঠেছি। এটা হচ্ছিল তারপরে দিনের ক্লিপ। তো সাজেলের স্কুলে একটা হচ্ছে আমাদের মিটিং ছিল, সেখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে টেরিতে, যেহেতু সামনে আজানেরও জন্মদিন আসতেছিল। তো প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, দেন হচ্ছে আমরা টেরিতে যাব। তারপরে হচ্ছে আজানের জন্য কিছু টুকিটাকি হচ্ছে কেনাকাটা করব। আর যে বাচ্চা মানুষ খেলনা পেলে খুবই খুশি হয়ে যাবে, তাই হচ্ছে তার জন্য খেলনা কিনবো। আর হচ্ছে একটু টুকিটাকি শপিং মানে ওর জামা কাপড় কিনবো জন্মদিন উপলক্ষে। তো আমরা মানে কি কি কিনবো সেগুলি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এগুলি মহিলাদের এই সেকশনটা, যেটা আমাদের সবারই খুব পছন্দ, আমার তো বেশ পছন্দ। গেলে আমি টুকিটা কিছু না কিছু কিনে নিয়ে আসি। আর এই উডেনের সেকশনটা আমার কাছে বেশ ভালো লাগে। তো 2টা টেডিতেই হচ্ছে ঘুরে ঘুরে বেশ অনেক কিছু আমাদের কেনা হয়েছে, আজানের জন্য খেলনাও কেনা হয়েছে। তো বেশ কিছু কেনার পরে তারপরে আমরা বাসায় চলে আসছিলাম। কাপড়েরও শপিং করা হয়েছে, তাই সেখানে আর তেমন কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। তো বাসায় এসে হচ্ছে পরের দিনের জন্য আজান, যেহেতু পরের দিন জন্মদিন ছিল, ওই দিনের জন্য হচ্ছে বাচ্চাদের কিন্ডারগার্ডেনেও কিছু চকলেট দিবে, সেগুলি হচ্ছে আমি প্যাকেটিং করে নিয়েছিলাম। পরের দিন ওকে কিন্ডারগার্ডেনে যখন দিয়ে আসবো তখন হচ্ছে এগুলি নিয়ে যাব। তো এই দেশে এরকমই মানে সবাইকে চকলেট গিফট করে। তো ওই অনুযায়ী আজান যেহেতু এবছর খুব ভালোভাবে বুঝে, তো তার জন্য হচ্ছে এগুলি নেওয়া। তো আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো পরের দিন আমি হচ্ছে ওকে কিন্ডারগার্ডেনে দিয়ে আসতেছিলাম। তো সবাই হচ্ছে আজানের জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।